আয়াত ২ হাত্তা জুরতুমুল মাকাবির। অনুবাদ, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। ১। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে বলা হয়েছে যতক্ষণ না তোমরা কবরস্থান জিয়ারত করো। এখানে জিয়ারত করার অর্থ মরে গিয়ে কবরে পৌঁছানো। কাতাদা বলেন, তারা বলতো, আমরা অমুক বংশের লোক, আমরা অমুক গোত্রের চেয়ে বেশি, আমাদের সংখ্যা অনেক, এভাবে বলতেই থাকল, অথচ তারা কমতে কমতে সবাই কবরবাসী হয়ে গেল। অতএব আয়াতের মর্মার্থ এই যে, বলা হয়েছে যারা ধনসম্পদ ও সন্তান সন্ততির ভালোবাসা অথবা অপরের সাথে বড়াই করায় এমন মত্ত হয়ে পড়ে যে পরিণাম চিন্তা করার ফুরসতি পায় না। ইবনুল কাসির, এখানে জিয়ারত শব্দটি ইঙ্গিত দেয় কবরেও কেউ চিরকাল থাকবে না, এই দুনিয়া কবর সবই ক্ষণস্থায়ী, এগুলো জিয়ারত শেষ হলে জান্নাত বা জাহান্নাম চিরস্থায়ী বাসভূমিতে যেতে হবে। কুর্তুবী। আবদুল্লাহ ইবনু শেখ রদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেখলাম তিনি আল হাকুমুত্তাকাসুর তেলাওয়াত করে বলছিলেন, মানুষ বলে আমার ধন, অথচ তোমার অংশ তো ততটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো, অথবা পরিধান করে ছিন্ন করে দাও, অথবা সাদকা করে সম্মুখে পাঠিয়ে দাও। এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে, তুমি অপরের জন্যে তা ছেড়ে যাবে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বলেন, আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে তাতেই সন্তুষ্ট হবে না, বরং ২টি উপত্যকা কামনা করবে। তার মুক্ত কবরের মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয়। যে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ তার তওবা কবুল করেন। অন্য হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্যে দারিদ্রতার ভয় করছি না, বরং তোমাদের জন্যে প্রাচুর্যের ভয় করছি। অনুরূপভাবে আমি তোমাদের জন্যে ভুলভ্রান্তি হয়ে যাওয়ার ব্যাপারে ভয় করছি না, বরং ভয় করছি ইচ্ছাকৃত অন্যায়ের। মুসনাদে আহমদ 2-308।